মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন উনারা। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে এসেছে কিছু আশাব্যঞ্জক খবর। দেশটির মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। 15 মে মালয়েশিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসুন ইসমাইল, মানব সম্পদ মন্ত্রী স্টেফেন সিনচেকিউ এবং ট্রেড মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৈঠক শেষে দেওয়া ভিডিও বার্তায় তিনি জানান, আটকে থাকা 17,000 কর্মীর মধ্যে প্রথম ধাপে 7,926 জনের তালিকা চূড়ান্ত করেছে মালয়েশিয়া সরকার। খুব শীঘ্রই তারা দেশটিতে কাজের সুযোগ পাবেন। আমি গত পরশুদিন মালয়েশিয়াতে এসেছি, 2 দিন আগে। এর মধ্যে মালয়েশিয়ার 3 জন মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে। মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং হিউম্যান রিসোর্স মন্ত্রী আছেন, ওনাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। ট্রেডের যে মন্ত্রী আছেন, ওনার সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। তো এখানে কিছু অগ্রগতি সাধিত হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রথম খবর যেটা, আপনারা জানেন গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব বাংলাদেশে গিয়েছিলেন। তো উনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে, তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন। এটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটার ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে, এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। তিনি বলেন, আমরা মালয়েশিয়ার সংশ্লিষ্ট 3 জন মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, কিছু অগ্রগতি হয়েছে, আশা করছি শিগগিরই আরো ভালো খবর দিতে পারবো। আমি মালয়েশিয়ার যে ইন্টেরিয়র মিনিস্টার আছে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল এন্ট্রি পায়, অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি। তো ওটা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই, ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। উপদেষ্টা আরো জানান, আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লাখ বিদেশি শ্রমিক নিয়োগ দিতে পারে। বাংলাদেশিদের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস পেয়েছেন বলেও জানান তিনি। আলোচনায় ছিল রিক্রুটিং এজেন্সিগুলোর অংশগ্রহণ, মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা এবং যারা অবৈধ হয়ে পড়েছেন তাদের বৈধকরণের বিষয়ও। আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা। ডক্টর আসিফ নজরুল বলেন, বর্তমানে মালয়েশিয়ার আইন অনুযায়ী যাদের ভিসার মেয়াদ শেষ তাদের বৈধকরণের সুযোগ নেই, তবে যাদের সমস্যা সীমিত তাদের জন্য ভবিষ্যতে প্রক্রিয়া চালু হলে সুবিধা মিলতে পারে। আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্ট আছে তাদের সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে। এটা আমরা অনেক ভালোভাবে বুঝিয়ে বলেছি। তো ওনারা বলেছেন ওনারা এটা ভালোভাবে বিবেচনা করে দেখবেন, আমাদেরকে অচিরেই ওনারা এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। ইতিমধ্যে সিকিউরিটি গার্ড, কেয়ার গিভার ও স্কিলড ওয়ার্কার নিয়োগের বিষয়ে 2 পক্ষের মধ্যে আগ্রহ প্রকাশ পেয়েছে। সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় থাকা কিছু বাংলাদেশিকে অবৈধ কাজের অভিযোগে আটক করা হয়েছে। বিশেষ করে স্টুডেন্ট ভিসায় গিয়ে রাইড শেয়ারিং বা ট্যাক্সি চালানোর অভিযোগ উঠেছে, যা দেশটির ভিসা নীতির লঙ্ঘন। ফলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকতার উপর বাড়তি গুরুত্বারোপ করা হচ্ছে। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় শ্রমবাজার খুলে দেওয়ার সম্ভাবনা বাড়লেও তা নির্ভর করছে দেশটির চূড়ান্ত সিদ্ধান্ত এবং নিয়োগ প্রক্রিয়ার উপর। সংশ্লিষ্ট পক্ষগুলো ইতিবাচক সংকেত দিলেও চূড়ান্ত বাস্তবায়নের দিকে তাকিয়ে রয়েছে হাজারো কর্মীর ভবিষ্যৎ। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।